আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। থাম্বনেল থেকে নিশ্চয় হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় আলোচনা করতে যাচ্ছি। হে দরদি, আজকের আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই আপনি বিবেকের আদালতে আর কখনো ধরা খাবেন না। আমি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ধাপে ধাপে তুলে ধরব এবং আয়াতগুলোর মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব যে দয়াময় আল্লাহ কিভাবে কোথায় থেকে বিচারক হয়ে তার সকল বান্দাদের বিচার করেন প্রতি মুহূর্তে। যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। চলুন এবার আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। দেখুন দরদি, বিবেকের আদালত এমন একটি কোর্ট বা বিচারালয় যেখানে প্রতিটি মুহূর্তে বিচারক আইন অনুযায়ী মামলার বিচার করেন। আপনি হয়তো মনে করতেছেন যে আল্লাহর আদালতে আমার তো মৃত্যুর পর বিচার হবে, সেটা কখনো না। হে দরদি, আপনার বিচার প্রতিটি মুহূর্তে বর্তমানেই হচ্ছে, তা আপনার বিবেকের আদালতে। কেননা দয়াময় আল্লাহ আপনার সাথেই সর্বাবস্থায় থাকেন। সূরা ইউনুস 61 নম্বর আয়াত। হে দরদি, দয়াময় আল্লাহ তার সকল বান্দাদের অন্তঃসত্ত্বা হয়ে প্রতিটি মুহূর্তে সত্যের পথ দেখাচ্ছেন। কিভাবে সত্য দেখাচ্ছেন? ধরুন আপনি মনে মনে কোনো পাপের পরিকল্পনা করতেছেন কিংবা পাপের কাজ করতে যাবেন, ঠিক এমন মুহূর্তে আপনাকে আপনার ভেতর থেকে যেন কেউ একজন বাধা দিচ্ছে যে এই কাজটি করা ঠিক হবে না তোমার। যিনি বাধা দিচ্ছে বা সত্যের পথ দেখাচ্ছে তিনি হলেন আপনার বিবেক গুরু, জীবন্ত খোদা অথবা আল্লাহ সত্তা ইত্যাদি। দয়াময় আল্লাহ এভাবেই তিনি প্রতি মুহূর্তে প্রত্যেক বান্দার বিচার করতেছেন। দয়াময় আল্লাহ 101 নম্বর সূরার 6 থেকে 9 নম্বর আয়াতে বলেছেন, সুতরাং যার কর্মময় জীবন দিয়ে বিবেকের পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে, আর যার কর্মময় জীবন দিয়ে বিবেকের পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া দোজক। হে দরদি, আপনার প্রত্যেকটা মুহূর্তের কর্ম দিয়ে পরবর্তী জীবনের ফসল বেরিয়ে আসতেছে। সেটা হতে পারে শান্তির কারণ, আর না হয় দুঃখের কারণ। আপনি যা করবেন তাই পাবেন। একদিন পরেও পেতে পারেন, 1 সপ্তাহ 10 দিন কিংবা 1 মাস 2 মাস কিংবা বছর কিংবা 10 বছর অথবা 100 বছর পরেও আপনি তাই পাবেন। এভাবেই আপনার প্রত্যেকটা কর্মের ফল দেওয়া হবে। তাই হে দরদি, বিচার হবে পবিত্র কোরআনের মাধ্যমে অথবা ন্যায়ভিত্তিক। এবার আপনি কি সত্যি আপনার বিবেককে ধোঁকা দিচ্ছেন অথবা বিবেকের কাছে ঠকে যাচ্ছেন? যদি অন্ধ অনুসরণ করেন অথবা কল্পনার ভিত্তিতে আমল করতেছেন তাহলে অবশ্যই আপনি বিবেকের কাছে ঠকে যাবেন। কেননা সূরা ইউনুসের 36 নম্বর আয়াতে বলা হয়েছে যে আন্দাজ অনুমান সত্যের বেলায় কোনো কাজে আসবে না। তাই আপনি যদি পবিত্র কোরআন ভিত্তিক কাজ করেন তাহলে অবশ্যই আপনি আপনার বিবেকের আদালত থেকে মুক্তি পাবেন, নচেত না। হে দরদি, আপনি কি সত্যি আল্লাহর আইন পবিত্র কোরআন মানছেন নাকি মোল্লার আইন মানছেন? যদি আল্লাহর আইন মানেন তবে অবশ্যই আপনাকে পবিত্র কোরআনের মাধ্যমে
বিচার করতে হবে। তবেই আপনি আপনার বিবেকের আদালত থেকে মুক্তি পাবেন। হে দরদি, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।